আচ্ছা, আমাদের শরীর কিভাবে ধীরে ধীরে বড় হয়, বা ধরুন ছোট্ট একটা কাটাছেঁড়া কিভাবে নিজে নিজেই সেরে যায়, এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাপার কাজ করে। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক আর দেখি জীবন কিভাবে নিজেকে গড়ে তোলে আর নিজের কপি তৈরি করে। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে আজ আমরা কথা বলবো। ভাবা যায় একটা মাত্র কোষ থেকে কিভাবে কোটি কোটি কোষের একটা জটিল শরীর তৈরি হয়ে যায়? এই ধাঁধার উত্তর খোঁজার জন্যই আজকের এই আলোচনা। এর উত্তরটা কিন্তু বেশ সোজাসাপটা, আর তা হল কোষ বিভাজন। এই একটা প্রক্রিয়ার উপরেই কিন্তু পুরো জীবজগৎ টিকে আছে, বেড়ে উঠছে আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে টিকিয়ে রাখছে। তো এই যে জীবেরা বড় হয় তার কারণ হলো তাদের কোষগুলো, মানে সেগুলো অনবরত ভাগ হয়ে নতুন নতুন কোষ তৈরি করতে থাকে। আর এই ভাগ হওয়ার প্রধানত তিনটা রাস্তা আছে: মাইটোসিস, মায়োসিস আর অ্যামাইটোসিস। প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা, আর জীবনের বিভিন্ন ধাপে এদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে। কোষ যে ভাগ হবে তা তো বুঝলাম, কিন্তু কিসের ভিত্তিতে? মানে কোন নিয়ম মেনে এই পুরো প্রক্রিয়াটা চলে? চলুন এবার কোষের একেবারে কেন্দ্রে, মানে নিউক্লিয়াসের ভেতরে উকি দিয়ে দেখি সেই মাস্টার প্ল্যানটা আসলে কি। এই যে মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট, এটাই হলো ডিএনএ। পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটাই জীবনের সেই মূল কোডবুক, যেখানে একটা জীবকে বানানোর আর চালানোর সমস্ত তথ্য সব একদম কোড করে রাখা আছে। আর দারুণ ব্যাপার হলো, আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা কোষের ভেতরেই এই মাস্টার প্ল্যানটা যত্ন করে রাখা আছে। তাহলে এই ডিএনএটা থাকে কোথায়? এর মেইন অ্যাড্রেস হল কোষের কন্ট্রোল রুম, অর্থাৎ নিউক্লিয়াস। তবে সব ডিএনএ কিন্তু সেখানে থাকে না। অল্প কিছু ডিএনএ কোষের পাওয়ার হাউস, মানে মাইটোকন্ড্রিয়াতে, আর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। এখন মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এত বড় একটা তথ্যের ভাণ্ডার, এই যে ডিএনএ, এটা কোষের মতো এত ছোট্ট একটা জায়গায় প্যাক করে রাখা হয় কিভাবে? চলুন সেই প্যাকেজিংয়ের কৌশলটাই দেখি। ব্যাপারটা ভাবুন একবার, একটা লম্বা সুতোর মতো ডিএনএকে একটা আণুবীক্ষণিক কোষের ভেতরে ঢোকাতে হবে। এটা তো একটা বিশাল প্যাকেজিং চ্যালেঞ্জ, তাই না? কিন্তু প্রকৃতি এর জন্য একটা অসাধারণ সমাধান বের করেছে, আর সেই সমাধানের নামটাই হলো ক্রোমোজোম। এই প্যাকেজিংয়ের ব্যাপারটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হয়, আর খুবই গোছানো। প্রথমে ডিএনএর লম্বা সুতোগুলো হিস্টোন নামের কিছু প্রোটিনকে পেঁচিয়ে ধরে। এই যে ডিএনএ আর প্রোটিনের জটলা, এটাকে বলে ক্রোমাটিন। এরপর যখন কোষ ভাগ হওয়ার জন্য তৈরি হয়, ঠিক তার আগে এই ক্রোমাটিনগুলো আরও ঘন হয়ে আরও পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোমের মতো একটা প্যাকড শেপ নেয়। তাহলে ক্রোম্যাটিন আর ক্রোমোজোমের মধ্যে আসল তফাৎটা কি? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ক্রোম্যাটিন হলো অনেকটা প্লেটে ছড়িয়ে থাকা নুডলসের মতো, অগোছালো, ছড়ানো ছিটানো। কোষ যখন তার স্বাভাবিক কাজকর্ম করে, তখন ডিএনএ এই অবস্থাতেই থাকে। আর ক্রোমোজোম হলো, ধরুন সেই নুডলসকেই সুন্দর করে কাঁটা চামচে পেঁচিয়ে একটা গোছানো, প্যাকড অবস্থায় আনা হয়েছে। কোষ বিভাজনের ঠিক আগে ডিএনএ এই সুপার প্যাকড অবস্থায় চলে আসে, যাতে একে সহজে এদিক ওদিক সরানো যায়। তো ক্রোমোজোম জিনিসটা কি তা তো বোঝা গেল। চলুন এবার এটাকে আরও একটু কাছ থেকে দেখি। এর গঠনটা কেমন আর এর কি রকম ফের আছে। একটা টিপিক্যাল ক্রোমোজোমের কয়েকটা মূল অংশ আছে। এর যে দুটো বাহু দেখা যায়, সেগুলোকে বলে সিস্টার ক্রোমাটিড। এরা সেন্ট্রোমিয়ার নামের একটা জায়গায় একে অপরের সাথে লেগে থাকে। আর ক্রোমোজোমের দুই মাথায় অনেকটা জুতোর ফিতের আগার মতো যে অংশটা থাকে, তার নাম টেলোমিয়ার। এর কাজ খুব গুরুত্বপূর্ণ, ডিএনএকে নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানো। ওয়াল্ডিয়ার ক্রোমোজোমকে এই নামেই ডেকেছিলেন। এই একটি কথাই কিন্তু বংশগতিতে ক্রোমোজোমের গুরুত্বকে তুলে ধরে, কারণ এই ক্রোমোজোমই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জিন বহন করে নিয়ে যায়। তবে সব ক্রোমোজোমের চেহারা কিন্তু একরকম হয় না। এদেরকে ভাগ করা হয় সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে তার উপর ভিত্তি করে। যেমন ধরুন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা থাকে একদম মাঝখানে, আবার টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে ওটা থাকে একেবারে এক কোণায়, মানে প্রান্তে। আচ্ছা, তো আমরা ক্রোমোজোমের সাধারণ জীবনবিদ্যা নিয়ে তো অনেক কথা বললাম। এবার চলুন বিষয়টা একটু পার্সোনাল লেভেলে নিয়ে আসি। মানে মানুষ হিসাবে আমাদের পরিচয় তৈরিতে এর ভূমিকাটা ঠিক কোথায় সেটা দেখি। 46 স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এই একটা সংখ্যাই কিন্তু মানব প্রজাতির পরিচয়ের ভিত্তি। চলুন জেনে নিই এই 46 আসলে কি। মানুষের শরীরের প্রায় প্রত্যেকটা কোষের ভেতরে মোট 46টা ক্রোমোজোম থাকে। এগুলো 23টা জোড়ায় সাজানো থাকে। এর মধ্যে প্রথম 22 জোড়া, মানে 44টা ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
এগুলোই আমাদের শরীরের গঠন মানে চুল বা চোখের রং কেমন হবে এসব ঠিক করে। আর বাকি যে একজোড়া মানে দুটো সেগুলোকে বলে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই, এগুলোই লিঙ্গ নির্ধারণ করে। আর এই পুরো গল্পের শুরুটা হয় একটা অসাধারণ মিলনের মাধ্যমে। যখন একটা হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড মানে হলো যাতে মাত্র 23টা ক্রোমোজোম মানে একটা সেট আছে, আর একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু যাতেও 23টা ক্রোমোজোম আছে, এরা যখন মিলিত হয় তখনই জীবনের প্রথম পাতাটা লেখা হয়। এই মিলনের ফলে তৈরি হয় জাইগোট নামের একটা মাত্র কোষ। এটা কিন্তু ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হল এতে এখন দুটো সেট অর্থাৎ 23 জোড়া বা 46টা ক্রোমোজোমের একটা সম্পূর্ণ সেট বা ব্লুপ্রিন্ট রয়েছে। আর ভাবা যায় এই একটা মাত্র কোষ থেকেই বারবার কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মানুষের জীবন তৈরি হয়ে যায়। এটাই হলো জীবনের সেই আশ্চর্য ব্লুপ্রিন্ট। কিন্তু এই কোড লেখার সময় যদি কোনো ভুল হয়ে যায়, যদি একটা টাইপও থেকে যায়, তখন কি হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের জেনেটিক ডিসঅর্ডার বা রোগের মতো আরও অনেক জটিল আর গভীর আলোচনার দিকে নিয়ে যায়। সেই গল্পটা হয়তো আমরা অন্য কোনো দিন বলব।